চিকেন তো আমরা বাড়িতে বিভিন্ন রকম পদ্ধতিতে বানিয়ে থাকি, তবে আমার আজকের এই পদ্ধতিটা কিন্তু একেবারেই ভিন্ন। আর বানানো কিন্তু ভীষণই সহজ, খেতে হয় অসাধারণ। চিকেনের কালারটা থেকে বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হয়েছে। প্রথমে এখানে আমি বেশ কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি হাফ চা চামচ মতো গোটা গোলমরিচ, হাফ চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা জিরে, রয়েছে একটু মৌরি হাফ চা চামচ মতো, গোটা গরম মশলা আর কাজু বাদাম। মোটামুটি 8টা থেকে 10টা কাজু বাদাম দিয়েছি। আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো শুকনো গরম কড়াইতে ভালো করে আমি একটু নেড়ে নিয়েছি। তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এরপরে কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এখানে আমি মোটামুটি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে প্রথমেই 3টে বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি একটু ভালো করে বাদামি রং করে ভেজে নিচ্ছি। এই যে মশলাটা কিন্তু আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। আর পেঁয়াজটাকে কিন্তু একটু বেরেস্তার মতো করে ডিপ বাদামি রং করে আমাদেরকে ভেজে নিতে হবে। তো দেখুন, কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু সুন্দর কালারের জন্য। তবে এটা একেবারেই অপশনাল, আপনারা কিন্তু নাও দিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো রেড চিলি পাউডার। এটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো ঝালটা অ্যাড করবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। আর এই যে মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন সব উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই চিকেনটা বানানো কিন্তু ভীষণই সহজ। আমাদের ঘরে সবসময় থাকে এমন কিছু উপকরণ দিয়েই এটা আমাদের তৈরি হয়ে যায়। তো মশলাটা কিন্তু আমাদের বেশ অনেকটাই দেখুন কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আরও আমি কিছু উপকরণ দিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো। এখন এই টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত আমরা এইভাবে এটাকে একটু নাড়তে থাকবো। এই চিকেনটার সাথে আপনারা ভাত, রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইস, এগুলো সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন। তো দেখুন, মশলাটা কিন্তু আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 600 গ্রাম মতো চিকেন। চিকেনটা কিন্তু আমাদের নর্মাল সাইজ করে কাটা আছে। চিকেনটা উইথ বোন চিকেন নিয়েছি আমি, আর চিকেনটা আমাদের ভালোভাবে ধোয়া আছে। এখন এই চিকেনটাকে মশলার সাথে ভালো করে একটু মিক্সড করে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে চিকেনটা আমাদের ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়। আঁচটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে এটা মোটামুটি 15 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, দেখুন চিকেনটা থেকে কিন্তু বেশ একটু জল বেরিয়েছে। এখন এটাকে আবারও একটু নেড়ে দিচ্ছি। তো চিকেনটা কিন্তু আমাদের অনেকটাই বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। টক দইটার সাথেও আবারও চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটু কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার কারণে চিকেনটাতে কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসে, খেতে দারুণ হয়। তো এখন এটাকে আবারও নেড়ে নিয়ে এটাকে অল্প করে একটু জল দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। এই চিকেনের যেহেতু একটু ঘন গ্রেভি হবে, তাই জলের পরিমাণ কিন্তু একদমই কম লাগবে। আর এই জলটা একটু উষ্ণ গরম জল আমি ব্যবহার করেছি। এখন এটাকে ঢেকে দিচ্ছি। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আবারও বলছি, ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন। এখন এটাকে মোটামুটি 10 থেকে 12 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আমাদের চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন, গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে আরেকটু বসে যাবে। নামানোর আগে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। তো আমাদের এই চিকেন কিন্তু একদম তৈরি, গরম গরম সার্ভ করার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। নমস্কার।